আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে সকাল থেকেই। আর এখানে কিন্তু আমার দোনোটা ঘর হচ্ছে এলোমেলো হয়ে আছে। আর বাহিরে তো জানেনই প্রচুর পরিমাণ ঠান্ডা, শীত আর কি। তো বাইরে কিন্তু কাপড় চোপড় দিলে এখন শুকায় না। আসলে কি কিছুদিন আগে যে শীতটা ছিল ওরকম থাকলে হয়তো শুকাইতো, কিন্তু এখন আর শুকায় না, এখন শুকায়ই না। একটা আছে না যে হালকা যখন শীত থাকে তখন কাপড় চোপড় শুকায় কিন্তু ঠান্ডা হয়ে থাকে। আর এখন শুধু ঠান্ডা হয়ে থাকে না, এখন শুকায়ই না কাপড় চোপড়। আর ঘরেও তো ফ্যান ছাড়া যায় না, কারণ এত শীতের ভিতরে তো ঘরেও ফ্যান ছাড়া যায় না। তো যাই হোক, কাপড় চোপড় বারিন্দায় দেই, দেওয়ার পরে যতটুকু শুকায় তো অতটুকু বাতাস একটু আর কি শুকান, কমই শুকায়, কিন্তু তারপরও একটু ঘরাই না দেই। ঘরাই না দিলে পরে এলা 2 দিন লাগে, 1 দিন লাগে, যা লাগে এমনিতেই থাকে স্টানে, খাটের স্টানে আর কি। কারণ বাহিরেও শুকায় না, ঘরেও শুকায় না, এখন কি করব বলেন। তো আর এখানে হচ্ছে আমি রান্না বান্নার আয়োজন করতেছি। এখানে আজকে রান্না করব আমি ইলিশ মাছ দিয়ে, কফি, আলু, সিম দিয়ে। আর ডালটা আমার হয়ে আসছে, ভাতও বলক চলে আসবে। তো যাই হোক, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। আর এখানে হচ্ছে এই রুমের চাদরটা উঠাবো না, কারণ এটা ময়লা হয় নাই। কারণ এই রুমটায় খাটে এমনিতেই থাকে, কারণ লোকজন হয়তো পাড়াইলে বা শুইলে ময়লা হইতো, কিন্তু এখন আর কি ওই এই রুমে থাকে না, এই জন্য আর কি এই রুমটা খালি পড়ে থাকে। তো এই কারণে আর কি চাদরটা উঠাই না, ওইটা আবার 2-1 দিন পর উঠাবো আর কি। আর এখানে বাহিরের আবহাওয়াটা আপনাদেরকে দেখাই। দেখেন যে বাহিরের মনে হইতাছে যে অন্ধকার একেবারে। আর ঠিকই মানে মনে হইতাছে বিকাল হয়ে গেছে, আসলে কিন্তু বিকাল না, এখন কিন্তু সকাল টাইম, কিন্তু কুয়াশার কারণে লাগতাছে যে। আর চাদরটা আজকে বিছানার অনেক অনেক দিন ধরে ময়লা হয়ে আছে, কিন্তু এত ঠান্ডার কারণে উঠানো পড়ে না আর কি। কারণ চাদর উঠাইলে সব কিছু ধোয়া মোছা করতে হয়, এই জন্য আর কি। তো এখানে বারান্দাতে কাপড় চোপড় আইনা রাখা হয়েছে স্ট্যান্ডের উপরে, এগুলো ঘরে মেলা হইব। আর হচ্ছে আমি আর কি আজকে সকাল সকালে কিন্তু গোসল করে আসলাম, কারণ বেলা হয়ে গেলেও গোসল করা যায় না। আর আমার মেয়ে বলতেছে, মা আজকেও গোসল কইরো না। তো আমার হচ্ছে ডায়াবেটিসের মানুষ, শরীরে হচ্ছে জ্বালা পোড়া, মাথা জ্বলে, শরীর জ্বলে। তো গোসল তো গরম পানি দিয়ে করা হয়, কিন্তু তারপর আমার মেয়ে না করছে, কারণ আমি হচ্ছি ঠান্ডার শ্বাসকষ্টের মানুষ। তো এই জন্য আমার মেয়ে না করলো যে, মা আজকে অবস্থা বহুতই খারাপ বাহিরের, তো আজকেও তুমি গোসল কইরো না। কিন্তু আমি আর এই কথা শুনি নাই, আমি কিন্তু গোসল করে তাড়াতাড়ি বের হয়ে গেছি। তো এখন আর কি রান্না বান্না করতে যাব। আর কোটাকাটি করে রাইখা গেছি। তো ভাত ডাল মাইয়া বসাই দিছে চুলায়, আমি এখন তরকারিটা আর কি রান্না করব। তো আজকে বেশি কিছু ওরকম রান্না বান্না নাই। আর এখানে মেয়ে আর কি চাদরটা উঠাইবো, মেয়েরে বললাম যে, মা চাদরটা উঠাই দাও, কারণ চাদর ময়লা হলে কিন্তু চাদরের মধ্যে শোয়া যায় না। তো এখানে বালিশের কাবার টাবার সবই খোলা হয়েছে, এগুলা লাগে তারপর আর কি চাদরটা উঠানো হবে। আর আমার মেয়ের আমি এখানে বসে বসে আর কি আমার মার কথা বলতেছিলাম। আর আমি আর কি কান্না করতেছিলাম, কালকে হঠাৎ করে মানে ছোট বোনের কথা মনে পড়লো। কালকে আমার বোনের বিবাহ বার্ষিকী গেছে, আর আমার মার কিন্তু গতকালকে 1 মাস আর কি পূর্ণ হয়েছে আমার মা যে মারা গেছে। তো হঠাৎ করে আমার ছোট বোন আমাকে ফোন দিয়ে না হাওমা করে কান্নাকাটি করতেছে। তো ওর কান্না দেখে না মানে আমার এত খারাপ লাগছে, আমি জ্বরে কি বইলা সান্ত্বনা দিব, মানে আমার ওইটা আমি ভাষা খুঁজে পাই না, মানে ওই না মাঝে মাঝে এরকম ভাবে কান্নাকাটি করে। তো হঠাৎ হঠাৎ মনে হয়, মনে হইলেই কান্নাকাটি করে, মানে আমার বোন, আমার 2 বোন আর আমার মা তো এক বাড়িতেই ছিল। তো যাই এই আগে না মায়েরে দেখতো, আমার মা একেবারে দরজা বরাবরই বইসা থাকতো সব সময়। আমরা যেই বাসার থেকে যাইতাম আগেই দেখতাম আমার মার চেহারাটা। তো এখন তো আর গেলে মনে করেন আমার মার চেহারাটা দেখি না। তো হঠাৎ করে না ঢুকলেই না, ঢোকার পরেই না অনেক খারাপ লাগে। তো আমার ছোট বোনটা মাঝে মাঝে মনে হইলে কান্দে, অনেক কান্দে হাউমাউ করে। তো আমি না আবার কান্নাকাটি করতে পারি না, কিন্তু আমার ভিতরটা কিন্তু ফাইটা যায়, কিন্তু কান্নাকাটি করতে পারি না, মানে আমি না কানলে না অনেক অনেক খারাপ লাগে আমার কাছে, এই জন্য আর কি কানতে পারি না। তাছাড়া ছোট ছোট ভাই বোন যারা আছে, তারা আমি কান্নাকাটি করলে ওদেরও মন খারাপ হবে এই জন্য। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে একা ঘরের ভিতরে না মানে অনেক জোরে জোরে আর কি কান্নাকাটি করি, হয়তো যে ভিতরটা হালকা হবে। মানে আমার ভিতরে যে কষ্টগুলো আছে না, এই কষ্টগুলো আমি কারো কাছে শেয়ার করতে পারি না।
আর হচ্ছে আমি কান্নাকাটিও করতে পারি না। মানে কিরকম একটা লাগে, ভিতরটা ফাঁপড় লাগে। অনেক সময় মনে হয় কি যে দম বন্ধ হয়ে আসে, এরকম আর কি লাগে। আর আমার মার মতো তো আমরা কখনো হইতে পারম কিনা জানি না। আমার মা ছিলেন আলাদা একটা মানুষ। আমার মা যত কিছুই হোক না কেন, আমার মা কোনো কিছু মনে রাখতো না। আর আমার মা কোনো কিছু মনের ভিতরে পুইসাও রাখতো না। আমরা যাই বলতাম না কেন, কে একসময় মাকে ভালো বলতাম, একসময় খারাপ বলতাম। তো আমার মা না কোনো কিছুই মনে রাখতো না, ভুইলা যেত সাথে সাথে। আর আমরা ওরকম আসলে হইতে পারলাম না, কারণ আমাদের যদি কেউ কিছু বলে ওইটা আমরা মনের ভিতরে পুইসা রাখি, অনেক কষ্ট পাই। কিন্তু আসলে এটা কিন্তু ভালো দিক না। কিন্তু আমার মা যেটা করছে এটা কিন্তু ভালো দিক ছিল। কিন্তু আমরা যেরকম, আমাদের কিন্তু এটা একটা ভালোর দিক না, কারণ মনের ভিতরে কোনো জিনিস পুইসা রাখলে ভালো না, এতে আরও কষ্ট পাইতে হয়। কিন্তু তারপরও কি করা, কারণ আল্লাহ পাক যার যেরকম বানাইছে সে তো ওরকমই থাকবে। আর এখানে তো মেয়ের সাথে কথা বলতে বলতে আর কি আমার বোনের কথা, আমার মার কথা বলতে বলতে এখানে আমি বইসা পড়ছি, বইসা বইসা কান্না করতেছিলাম। তো মেয়ে বলল যে মা তুমি উঠা যাও, তরকারিটা রান্না করো, আমি এখানে তাড়াতাড়ি ঘরটা গুছাই ফেলাই। তো মেয়েরে দিলাম যে তাড়াতাড়ি করো, আমি সেরা যেতেছি। আর এখানে ঘরের অবস্থা অনেকেই খারাপ, আর দরজা তো মেলাই যায় না, বারান্দার দরজা, কারণ অনেক বাতাস বাইরে। আর এখানে দেখেন এই যে কড়াইটার ভিতরে দিতে আসি, আমার কিন্তু ইলিশ মাছটা কষানো শেষ, মাছটা আর কি একটু কষাই নিচ্ছি। আর মাছটা কিন্তু ছোট হলে কি হবে, মাছটা কিন্তু অনেক ঘ্রাণ ছিল। আর এখানে ঘর দুয়ার গুছানো শেষ, আমার মেয়ে ঘর মুছা ওইসে ফ্যান ছাইড়া দিছে দোনো রুমে, একেবারে ফ্যান বাড়াইয়া ছাইড়া দিছে, কারণ না ঘর শুকাইতে চায় না এখন। আর ঘর ওই যে ভিজা ভিজা করে পুষলে তো আরও শুকাইতে চায় না। কিন্তু তারপরে একটু ফ্যানটা ছাইড়া দিছে, আমার বলতেছে যে মা গো তুমি ঘরে আইসো না, রান্নাঘরে বসো, আমি ফ্যানটা একটু ছাইড়া দিই। তো এই জন্য আর কি আমি রান্নাঘরে বসে রয়েছি, কারণ দোনো রুমে ফ্যান চলতেছে। আর যেহেতু আমি গোসল করে বের হয়েছি, একটু ঠান্ডা লাগতেছে আর কি। আর এখানে কিন্তু আমার রান্না বান্না সবই শেষ, কারণ ভাত রান্না শেষ, ডাল রান্না শেষ। আর তরকারি কড়াইটা ছোট ছিল, ওই কড়াইটা আর কি হয় নাই। তো আরে আমি একটু বড় কড়াইতে ঢাইলা দিছি, তো এখন সুন্দরভাবে হয়েছে। তো এই জন্য আর কি আমি প্রথমে ভাবছি যে ওই কড়াইটা মনে হয় হইব না, কারণ কফিগুলা ওই কড়াইতে দিলে না কফিগুলা সবই গইলা যেত। সিম কম ছিল কিন্তু কফি আর কি একটু বেশি ছিল। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।